মাছ ভাজবো, তার জন্য লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম আর লবণ দিয়ে আমরা ভালোভাবে মাছটা মেখে নেব ভালোভাবে। মাছ ভাজি হয়ে গেছে, উঠায় নেব। এদিকে অন্য একটা কড়াইতে তেল দিলাম, একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব, পেঁয়াজটা একটু ভেজে নেব হালকা বাদামি কালার করে। জল এখানে আছে আদা পেস্ট 1 চামচ, রসুন পেস্ট 1 চামচ, জিরে 1 চামচ আর দিয়ে দিলাম ধনিয়া পেস্ট। এবার আমরা আলু দিয়ে দেবো, মিক্সড আলু। আমরা এখানে দিয়ে দেবো একটা টমেটো। আমি হবে কষা। এখন আমরা ঝোলের জলটা অ্যাড করে দিব। চলে আসছো নাকি? আগে আমার সাথী মামনি চলে এসছে। সরে যাও। হ্যাঁ হ্যাঁ সরে যাবো। আমার সাথী জন্য এখানে বসবে। এরপরে দিয়ে দেবো লবণ। লবণটা ঝোলে দিলাম আর হলুদ গুঁড়ো। এবার এই ঝোলটা ভালোভাবে একটু মিশিয়ে দেব। এবারে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমরা ঢাকনা উঠাবো। উঠাই 1 2 3 না, 1 2 3 হবে না। 5 মিনিটের মধ্যে মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছিলাম। আর এখন আমরা এই যে নেড়ে দিচ্ছি আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা মাছ দিয়ে দেব। এখানে 4টা কাঁচা ঝাল নিয়েছি, হালকার মধ্যে একটু ফালি ফালি করে দিলাম সবটা ঝাল। দিয়ে আরো 2 মিনিট ঢেকে দিলাম। আমরা 2 মিনিট পরে এই যে উঠালাম আর এই যে হয়ে এসছে। আর এখন আমরা দেবো গরম মশলা পেস্ট 1/2 চামচ দিয়ে দিলাম। এরপরে দেব ধনিয়া পাতা উপর থেকে।
যে 2 মিনিট আমরা ভাপে রাখবো। 2 মিনিট একটু ফুটিয়ে নিলাম। আর এই যে হয়ে গেছে আমাদের আজ নতুন আলু দিয়ে রুই মাছ। কতটা লোভনীয় হয়েছে দেখুন, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আর ফ্লেভারটাও খুব সুন্দর এসছে। তো আমরা এবার চুলাটা স্টপ করে দিলাম। তো এভাবে একবার আলু করে, এই যে নতুন আলু, টমেটো আর এই যে ধনিয়া পাতা, গরমের এই শীতের সময় তো খুবই পাওয়া যায়, এভাবে করে দেখুন। তো আমরা চুলাটা স্টপ করে দিচ্ছি আর ঢেকে রাখছি, পরে আমরা পরিবেশন করবো। তো আজ এ পর্যন্ত। যদি নাকি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।